আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিন্তু আগেই বলে রাখছি, যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের বারবার রান্না করার প্রয়োজন পড়তে পারে, এতটাই মজা হয়। তো আমি এভাবে রান্না করায় আমার ছোট ভাই এবং আমার বাবা বারবার বলে যে একটু মোরগ পোলাও রান্না করো। চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস জর্দা রং এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। তারপরে এখানে কিছু বাটা মসলা, যেটা না হলেই নয়। এখানে আমি ভিডিওতে মশলাগুলোর পরিমাপ এবং নামগুলো লিখে দিয়েছি, আপনারা চাইলে স্টপ করে দেখে নিতে পারেন। মোরগ পোলাওর যে মুরগির ঝোলটা, এটা আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, তো এই জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল হওয়া অবধি। তো দেখুন এখানে আমার পেঁয়াজের কালার চলে এসেছে এবং আমি চুলার আঁচ একদম লো করে দিয়েছি এবং তুলে নিয়েছি। এখন আমি আমার মেখে রাখা মাংসগুলো ভেজে নেব। তো আমি ঢেকে ভাজছি, না হলে ছিটবে, তো ভালো করে ভাজতে হবে। আমি চুলার আঁচটা বাড়িয়েই ভাজছি। দেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং একটু ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ মাংসের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ মিক্স করে নিচ্ছি এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পুরোটা আমার দুধেই রান্না হবে, তাই দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে। তো এখানে আমি সেই আগে থেকে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিব, একসাথেই দিব। আপনারা চাইলে বাদামটা পরে অ্যাড করতে পারেন। তো আমি যে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, আমার একটু পরপর এটা নাড়া লাগবে, না হলে দেখা যাবে ঝোলটা নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব এবং আমার জালটা কিন্তু বাড়ানোই আছে, আমি আর কমাইনি এখনও। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি কিছুটা হাতে রেখে, কারণ পরে পোলাওতে আমি আবার ব্যবহার করব। এরপর সব কিছু একসাথে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। এটা মূলত পেঁয়াজ বেরেস্তার কারণে টেস্টটা একটু বেশি আসে এবং অন্যান্য মোরগ পোলাও দোকানে আপনারা যারা দোকান থেকে কিনে খান তার থেকেও বেশি মজার হয়। তো দেখা যায় কোনো একটা ওকেশন পড়লে আমার বাসায় আমি মোরগ পোলাওটা রান্না করি, সবাই এটারই ডিমান্ড করে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব, কারণ আমার বলক চলে এসেছে ঝোলে। এখন আমি ঢেকে 10 মিনিটের মতো কুক করব এবং চুলার আঁচটা আমার মিডিয়াম লোতেই থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ এবং 1.5 টেবিল স্পুন লবণ এবং স্বাদমতো একটু চিনি, কারণ চিনি দিলে রান্নার স্বাদগুলো একটু অন্যরকমই আসে। আমাদের কাছে চিনির ফ্লেভারটা ভালো লাগে আর কি, সো ব্যবহার করার পরে সব রান্নায় টুকটাক। তো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, ঢেকে যতক্ষণ না পর্যন্ত ঝোল থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কুক করব। যখন ঝোল থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখনই আমি চুলার জালটা অফ করে দিব। তো এখন আমার অনেকটাই চেপে এসেছে ঝোল এবং দেখা যাচ্ছে এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি আলাদা বড় পাতিলে পোলাও রান্না করব। তো এখানে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে চালটা ভেজে নেব। চালটা আমি আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি যাতে পোলাওটা একটু ঝরঝরে হয়। তো এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে হাই ফ্লেমে রেখে। এভাবে চাল ঝরিয়ে নিয়ে ভেজে নিলে এটা একটা সুন্দর ফ্রেগরেন্স আনে এবং পোলাওটা খেতে খুব মজা হয়, ঝরঝরে হয়। তো এখানে আমি আদা রসুন বাটা মিক্স করে আবার ভেজে নিব। তো 1 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। ওভারঅল 5 মিনিট ভাজার পরে আমি পানিটা অ্যাড করেছি এখানে। তো এখানে আমি পানি 1/2 কাপ কম অ্যাড করেছি, যেহেতু আমার ঝোল রয়েছে, ওটাতে কুক হয়ে যাবে পুরোটা। তো এখন কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু। এ পর্যায়ে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন আমি ঢেকে কুক করব। আমার যখন 80% মতো হয়ে যাবে রান্না, এই যে দেখুন আমার এখন পোলাওটা 80% কুক হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে রাখবো, যেহেতু আমি দমে বসাবো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবেন এবং নিচে একটা লোহার কড়াই দিয়ে নেবেন, তাহলে আর ভাত পাতিলের সাথে লেগে যাবে না। তো আমি এখানে মাংসগুলো দিয়ে পোলাওটা দমে বসাবো এখন। ঝোলগুলো সব একসাথে দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে যে ভাতটা আগে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভাতগুলো সব দিয়ে এভাবে পুরোটা ঢেকে দিচ্ছি। ঢাকা হয়ে গেলে এরপর আমি এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে দমে 20 মিনিটের মতো কুক করলে কুক হয়ে যাবে। এর বেশি সাধারণত সময় লাগে না কুক হতে পুরোটা। চুলার আঁচটা আমার লোতেই ছিল। তো এখন দেখুন 20 মিনিট পরে আমার রান্না রেডি। অ্যান্ড এভাবে করে যদি রান্না করেন তাহলে বাইরের থেকেও বেশি মজা হবে এবং সবাই বারবার খেতে চাইবে।